কিছু বলছিস না কেন? এরা ছাদে ওঠার সাহস কি করে পেলো? এই সমস্যা কি আপনাদের? ছাদে আসার অনুমতি কে দিয়েছে আপনাদেরকে? যখন তখন ছাদে উঠতে না করছি না, তারপরে কেন ছাদে উঠতে হবে আপনাদের? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনাদেরকে ছাদের চাবি কে দিছে? আম্মু না 2-3টা ভাড়া থেকে দিছিল ছাদের চাবি। আমার মনে হয় সেই সুযোগে গেট খোলা রেখে যায়, ওরা ছাদে চলে আসে। ছাদে তো আর কেউ এমনিতে আসে না, ছাদে আসে কেউ একটু ব্যায়াম ট্যাম করে, বাইরে বেরোতে পারে না, একটু হাওয়া বাতাস খায়, এই কারণে তো ছাদে আসে। এইভাবে তো কিছু বলার কিছু নেই। এটা কি রমনা পার্ক? আপনারা ব্যায়াম করার জন্য যখন খুশি তখন আসবেন, আপনারা গাছ লাগায় রেখে দিবেন। এটা কি আপনাদের বাপ দাদার সম্পত্তি? রমনা পার্ক কি বলতেছিস? দেখতেছিস না বোটানিক্যাল গার্ডেন বানায় ফেলাইছে একদম। দুনিয়ার সব গাছপালা এনে ছাদে তুইলা বইরা রাখছে, ছাদটা পুরো নোংরা করে ফেলাইছে একদম। আপু, আমরা পরিবেশ ঠিক রাখার জন্য আমরা কয়েকটা গাছ লাগাইছি, আমরা তো এখানে তেমন কিছু করিনি। এটা পরিবেশ না, এটা পরিবেশ। আমাদের বাড়ি আমাদের ঘর, আমরা কিভাবে বুঝবো পরিবেশ ঠিক রাখতে হয়? আপনাদের সে চিন্তা না করলেও হবে। এই, আপনাদেরকে বলছিলাম না, কতগুলো রুলস বলছিলাম ভাড়া দেওয়ার আগে? আপনারা দেয়ালে পিন লাগাইতে পারবেন না, ফুটা করতে পারবেন না, পেরেক লাগাইতে পারবেন না, যেখানে সেখানে পানির পিক ফেলতে পারবেন না। শুনেন ম্যাডাম, আপনি যে বাড়ি নিয়ে বাহাদুরি করতেছেন না, আমার বাবার যে পরিমাণ সম্পত্তি ছিল, যদি 2 কাঠা বিক্রি করতাম না, এরকম 4-5টা বিল্ডিং তোলা যেত, ঠিক আছে? শুধু যদি ভূমিধস সুরে দখল না করতাম। তো কি হইছে? এখন আমরা কি আপনাদের জায়গা দখল করে ফেলছি? আপনাদের জায়গা ভূমিধস সুরে দখল করছে, তাই এখন কি আপনারা আমাদের জায়গা নষ্ট করতে আসছে? আপনার কথা বলিনি। কি বলছেন আপনি? কি বলতে চান আপনি? শুনেন, অনেকক্ষণ আপনি জানাচ্ছি আমরা এখানে কি করছি, ভাড়া থাকতে আসছি, টাকাটা থাকি না। আমরা এখনো পর্যন্ত কোন রকম এমন কোনো কাজ করি নাই যার কারণে আপনাদের মান সম্মান যাবে, আমাদের এত কিছু বলতে হবে। ছাদে উঠছে, এটা আঙ্কেলের কাছে বলে উঠছে এবং সে আমাদের অনুমতি দিয়েছে। আপনি না জেনে আমাদের সাথে এরকম চিল্লাচিল্লি করতেছেন। টাকা দিয়ে ভাড়া থাকেন, এই জন্য ছাদের মধ্যে গাছ লাগাবেন, বস্তি বানায় ফেলবেন, সিঁড়ি দিয়ে যেভাবে মন চায় সেভাবে উঠবেন, রুমের মধ্যে পেরেক লাগাবেন। মানে আপনি কি বাড়িটা কিনে ফেলছেন টাকা দিয়ে? তো রুমের ভিতরে পেরেক না লাগাইলে পরে মশারি টানা বলতে পারবো। যেটা আপনারা জানেন কি দিয়ে লাগাবেন। তাহলে আপনি টানাই দেন সবকিছু এসে বাসায় এসে। এই, আমরা বাড়ি বানিয়েছি বলে কি আপনাদের সবকিছু দিয়ে ফার্নিচার দিয়ে দেবো বাসায়? ফাজলামি করেন? জাস্ট ছাদে আসার জন্য আপনি আমাদের এত কথা শুনাইতেছেন। আচ্ছা, এই যে আজকে প্রায় কত 4-5 বছর ধরে আমরা এখানে আছি, এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন পাইছেন যে আমাদের নামে আমরা খারাপ কথা বলছি, কারোর সাথে ইফটিজিং করছি বা এমন কোনো কাজ করছি যার কারণে মানুষ আমাদের নামে কমপ্লেইন করছে আপনাদের কাছে? এই থামেন তো, আপনারা তো লেকচার আমি শুনতে পারবো না, আমার এগুলো ভালো লাগতেছে না। বের হন, নামেন, ছাদ থেকে নামেন। বস্তি কতগুলো ভাড়া দিয়ে রাখছে, কোনো ম্যানার জানে না, কিচ্ছু জানে না। আর শুনেন, এই সব কিছু নোংরা আবর্জনা পরিষ্কার করবেন, এগুলো যেন ছাদে না থাকে। আপনার বাবার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না। বাবার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলে লাভ নাই। হিরোগিরি দেখ, একটা বডি বানাইছে ছাদে এসে, আমাদের ছাদে আবার ঢং করে, ফাজিল ছেলে। এই আপা, তুই কি কিছু বলতে পারিস না? তুই কতক্ষণ ধরে দেখলাম ছাদে, তুই ওদের সাথে আড্ডাবাজি করছিলি? আমি কি করব? আব্বাই তো ভাড়া দিয়ে রাখছে, ওদের ছাদে আসার অনুমতি দিচ্ছে, আমি কি করতে পারি বল? বাড়িটাকে শুধু আব্বার একার, আমাদের কি হবে না কোনোদিন? নিজের বাড়ি তো নিজেদেরই ঠিক রাখতে হবে নাকি? চল।